নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। ফের রাজ্যের এক বাসিন্দাকে এনআরসি নোটিশ। পাশাপাশি প্রতিদিনই কোনো না কোনো রাজ্যে আক্রান্ত বাঙালিরা। রাজ্যে রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনা থামবার নাম নিচ্ছে না। রবি ঠাকুরের মাটি থেকে বাংলা ভাষা রক্ষায় আন্দোলন শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নদিয়াতেও পথে নামলেন তৃণমূল কর্মী সমর্থকরা। ভিন রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ। বাঙালি হেনস্থার প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের মাটি থেকে সেই প্রতিবাদ শুরু হয়েছে। আর এবার প্রবাসী বাঙালিদের সুরক্ষার্থে লোকাল ট্রেনে প্রতিবাদী পোস্টার। শান্তিপুর তৃণমূল কংগ্রেসের তরফে লোকাল ট্রেন সহ স্টেশন চত্বরে পড়ল পোস্টার, যেখানে জল করছে আমি বাঙালি। আমাদের আজকে প্রচারটা যাচ্ছে বাঙালি ভাষাভাষী মানুষের উপর বাংলা ভাষায় যারা কথা বলে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে হঠাৎ করে বাংলা ভাষাভাষী মানুষের উপর যে অভূত অত্যাচার চলছে, জুলুম চলছে, তাদেরকে সেখান থেকে বিতাড়িত করার যে পরিকল্পনা আছে, তার বিরুদ্ধে জননেত্রী মমতা ব্যানার্জি, মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আন্দোলনের ডাক দিয়েছে। তার সাথে আমরা সেই ডাকে সাড়া দিয়ে আমরা আজকে আমাদের সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটা কর্মসূচি নিয়েছি। একটা ডান্স স্টিকার পোস্টারিং আমরা। যদিও শাসক দলের প্রতিবাদের ভাষাকে কটাক্ষ করতে ছাড়েনি রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শ্রমিক নেতা একাধিক ব্যক্তিবর্গ মিলে রেলকে কলঙ্কিত করার জন্য, কলুষিত করার জন্য, নোংরা করার জন্য যেভাবে পোস্টার মারলেন, যেখানে দেখা যাচ্ছে বিজ্ঞাপন নিষিদ্ধ, বিজ্ঞাপন মারিতে দেবেন না, সেই সব জায়গায় পোস্টার সাটিয়ে দলীয় প্রচার করছে এবং প্ল্যাটফর্মে দলীয় পতাকা নিয়ে তারা টানিয়ে রাখছে। ভাষা নিয়ে আন্দোলনের আবহেই নদিয়ায় বাড়ি ফিরলেন দিল্লিতে আটক হওয়া নবদ্বীপের দুই পরিযায়ী শ্রমিক। বাংলাদেশের সন্দেহে চলতি মাসের 18 তারিখ মধ্যরাতে শান্তি শেখ ও কাজিল শেখকে আটক করে দিল্লি পুলিশ। 3 মাস আগে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল কাজিলরা। নবদ্বীপের পুলিশ প্রশাসনের মাধ্যমে উপযুক্ত নথি পাঠানো হলে 24 তারিখ ছেড়ে দেওয়া হয়। ওখানে কোনো কিছুই বলেনি, মানে আমরা আধার কার্ড দেখাচ্ছি, বলছে আধার কার্ড কোনো কিছু লাগবে না, এইসব ফেলে দাও। তারপর মানে সব প্রুফ দেখাচ্ছে, কেউ তো মানে অনেক কিছুই প্রুফ দেখাচ্ছে, কোনো কিছু নয়, জোর জবরদস্তি তুলে নিয়ে গেছে, সব মদ খেয়েছিল সিবিআইরা। ভাষা দ্বন্দ্বের মাঝেই অসম সরকারের এনআরসি নোটিশ তুফানগঞ্জে। মমিনা বিবির কাছে এসেছে সেই নোটিশ। 3 মাস আগে একটা আছে, তারপরে লাস্ট একটা 3 মাস আগে আছে, আর তারপরে তার আগে 2টি আছে। এই দেশের নাগরিক। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা থেকে রাজ্যের একের পর এক নাগরিকের কাছে এনআরসি নোটিশ। বিধানসভা নির্বাচনের আগে জানিয়ে সরগরম রাজ্য রাজনীতি। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আর যে বিষয় নিয়েই আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা রানা চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। বিজেপি নেতা সোমনাথ কর, তিনি রয়েছেন। সোমনাথ দা, স্বাগত আপনাকে। বিজেপি নেতা সোমনাথ কর রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ দা, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। আমার কথা সোমনাথ দা, যে বিষয়টা জানতে চাইবো, এই যে একের পর এক রাজ্যে দেখা যাচ্ছে যে বাঙালি শ্রমিকরা আক্রান্ত হচ্ছে এবং এরই মাঝে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের কারো কাছে চলে আসছে এনআরসি নোটিশ। আজকেও একজনের কাছে নোটিশ এসছে অসম সরকারের পক্ষ থেকে তুফানগঞ্জে। হ্যাঁ, মমিনা বিবি, তার কাছে এসেছে। শুনতে পাচ্ছি। মমিনা বিবির কাছে এসেছে এনআরসি নোটিশ। এই যে একের পর এক রাজ্যে আক্রান্ত বাঙালিরা, পাশাপাশি এনআরসি নোটিশ আসছে উত্তরবঙ্গের কারো কাছে, কেন এটা হচ্ছে? দেখুন, প্রথমেই তৃণমূল কংগ্রেস যে নোংরা রাজনীতি করছে সে বিষয়ে বাংলার মানুষ প্রায় অবহিত আছে। আপনারা জানেন যে প্রথমত শরণার্থী, উদ্বাস্তু শরণার্থী এবং অবৈধ অনুপ্রবেশকারী, এই দুয়ের মধ্যে একটা বড় পার্থক্য আছে। পার্থক্যটা কি? যে পার্থক্যটা হলো যে যদি কোনো রোহিঙ্গারা মায়ানমার থেকে বাংলাদেশ এসে তারা যদি ভারতবর্ষে প্রবেশ করেন,
তাহলে তারা অবৈধ অনুপ্রবেশকারী, এবং কোনো নিয়ম না মেনে যদি কোনো বাংলাদেশি মুসলমান এই ভারতবর্ষে ঢোকেন তাহলে তারা অবৈধ অনুপ্রবেশকারী। অপরপক্ষে যদি কোনো সনাতনী হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি এরা যদি ঢোকে ভারতবর্ষে এবং বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে, তখন কিন্তু তারা শরণার্থী। ফলে এই যে শরণার্থী বা উদ্বাস্তু শরণার্থী, এদেরকে আমরা কিন্তু নাগরিকত্ব দিতে বদ্ধপরিকর, এবং সেই কারণেই CAA আইন কার্যকর হয়েছে 2019 সালে। তাহলে ন্যাচারাল নিয়মেই পরিষ্কার ভাষায় আজকে এই যে বাঙালিরা আক্রান্ত হচ্ছে বলে বিভিন্ন জায়গায় যে ধোয়া তোলা হচ্ছে, আদতে এটা সর্বৈব মিথ্যা। তার কারণ আপনারা জানেন যে বাঙালি ও বাংলাদেশি এই দুয়ের মধ্যে একটা গুলিয়ে দেওয়ার রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং তার দল তৃণমূল কংগ্রেস করছে। সর্বৈব মিথ্যা কেন বলছেন? আপনারা কালকে সোমনাথে একের পর এক রাজ্যে হচ্ছে, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, অসম, একের পর এক রাজ্যে। এর মধ্যে একটা ভালো খবর যে দুজন শ্রমিককে দুজন শ্রমিককে আটক করা হয়েছিল 18 তারিখ মধ্যরাতে। শান্তি শেখ এবং কাজল শেখ দিল্লি পুলিশ আটক করেছিল, কিন্তু সমস্ত প্রমাণ পাওয়ার পরে 24 তারিখে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা অবশেষে রাজ্যে ফিরে এসছেন, তাদের বক্তব্য আমরা শোনালাম। তাহলে আটক তো করা হচ্ছে। উত্তর তো আপনিই দিয়ে দিলেন যে যদি তারা বৈধ নাগরিকত্বের কোনো প্রমাণ দেখাতে পারে তাহলে তারা বাইরের রাজ্যে বৈধ নাগরিকত্ব দেখাতে হবে। 18 তারিখে তাকে আটক করে নেওয়া হলো, ধরা হয়, তাহলে এমনি যাকে তাকে আটক করে নেবে, ছাড়া হয়ে গেছে। এবং আটক, গ্রেফতার, মারধর, না, থেকে মহারাষ্ট্রে খুন পর্যন্ত হয়েছে। বিষয়টা আগে আমাকে বলতে দিন, বিষয়টা বলতে দিন। আমি আপনার কাছে আসবো, আবারও আসবো। আমি রানা চক্রবর্তীর কাছে যাবো। তৃণমূল নেতা রানা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথদা, আসবো আপনার কাছে আবারও। রানাদা, এই যে আমরা দেখলাম নদিয়াতে আজকেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন শুরু করেছিলেন, আপনারা জেলায় জেলায় সেই আন্দোলনকে নিয়ে যাচ্ছেন। নদিয়াতেও আজকে এই ভাষা আন্দোলন হয়েছে, আপনারা পাশাপাশি ট্রেনেও পোস্টার দিচ্ছেন। এই যে ট্রেনে, স্টেশনে এই পোস্টারগুলো দেওয়ার প্রয়োজনীয়তা কি? এটার একটাই কারণ, আমাদের যে বাঙালির আবেগ, বাঙালির অস্মিতাকে আঘাত করা হচ্ছে। আপনি দেখবেন যে নির্বাচনকে সামনে রেখে যেভাবে মূলত বাংলা ভাষায় যারা কথা বলছেন তাদেরকে টার্গেট করে যেভাবে তাদেরকে চূড়ান্ত লাঞ্ছনা করা হচ্ছে, যার সর্বশেষ দৃষ্টান্ত আপনারা কাজল শেখের কথা বললেন, এবং আপনারা দিল্লিতে যেভাবে তাদেরকে চূড়ান্ত হেনস্থা করা হচ্ছে, এটা সম্পূর্ণ একটা নির্বাচনকে সামনে রেখে পেছনের দরজা দিয়ে নির্বাচনের একটা রাজনৈতিক একটা শক্তিকে করায়ত্ত করবার একটা অপপ্রয়াস মাত্র। আজকে অনুপ্রবেশের কথা ওরা বলছেন যে অনুপ্রবেশকারী, আজকে সীমান্ত যারা রক্ষা করছেন তারা কারা? আজকে কেন্দ্রের সরকারের যারা সীমান্ত রক্ষা করছেন সেই সমস্ত BSF আছেন, যারা আছেন তারা এই বিষয়ে সতর্ক থাকুন, তাদের যথাযথ দায়িত্ব পালন করুন, তাহলেই এই বিষয়টাকে অনেক বেশি আরো সুন্দরভাবে বিভিন্ন রাজ্যে আমাদের BSF তারা দায়িত্ব পালন করতে পারছে না, তখন আবার বিজেপি বলবে যে আপনারা জমি দিচ্ছেন না, কাঁটাতার দেওয়ার জন্য যে জমি প্রয়োজন সেই জমি দিচ্ছেন না। দেখুন একটা কথা, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী আলোচনা, এটা একটা ত্রিপাক্ষিক আলোচনা। আমরা দিচ্ছি না এইভাবে নয়, বিষয়গুলোকে একটা জায়গায় এনে যদি আলোচনাটাকে একটা সম্পৃক্ত করা যায় তাহলে কেন্দ্র রাজ্যের মধ্যে এই যে বিষয়গুলো কিন্তু মেটানো যায়। কিন্তু কোথায় কেন্দ্রীয় সরকারের একটা অনীহা লক্ষ্য করা যাচ্ছে, শুধুমাত্র নির্বাচনকে সামনে আসলেই এই জাতীয় উদ্যোগ, এই জাতীয় তাদের অপপ্রয়াসগুলোকে আমরা লক্ষ্য করছি। আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা একটা নির্বাচনের আগে দাঁড়িয়েই কেন্দ্রের সরকারের যারা ক্ষমতায় আছেন তারা এই জাতীয় অপপ্রয়াসকে তারা জারি করার, কায়েম করার চেষ্টা করেন। আমাদের রাজ্যের থেকে অনেক পরিযায়ী শ্রমিক যারা আছেন বিভিন্ন রাজ্যে যাচ্ছেন, বিভিন্ন রাজ্যের শ্রমিকরা আমাদের এখানে আসছেন। এই সমস্যা কিন্তু এতদিন কোথাও হয়নি, কোথাও এতদিন এই ধরনের সমস্যা এত প্রকট হয়নি। আজকে হঠাৎ করে হচ্ছে কেন? আজকে একটা বিহারের নির্বাচন আছে, সামনের বছর আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। বাঙালির সম্মান, বাঙালির অস্মিতাকে আঘাত করে যেভাবে কোথাও গিয়ে অনুপ্রবেশ আজকে হচ্ছে এমন তো নয়, অনুপ্রবেশ তো বহু বছর ধরে হচ্ছে। আপনাদেরই অভিযোগ যে বাম আমলে হয়েছে, তৃণমূল সরকার ক্ষমতায়। সোমনাথ দা, কোশ্চেনটা করতে দিন প্লিজ। সোমনাথ দা, আমি আপনার কাছে এই সহিষ্ণুতা আশা করি। বাম আমলে হয়েছে, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেও অনুপ্রবেশ হয়ে যাচ্ছে, তাহলে এই যে আজকে রাজ্যে রাজ্যে হঠাৎ করে বাঙালি দেখলেই তাদেরকে খপ করে ধরে নেওয়া হচ্ছে, তাদেরকে আটক করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, হাজার ঘন্টা প্রমাণ তাকে দিতে হবে কেন? বাঙালিদেরকে কেন বারবার করে এই প্রমাণটা দিতে হবে বলুন তো, যে সে ভারতবর্ষের নাগরিক? ঠিক ঠিক ঠিক
আমি আপনাকে দু একটা খালি তথ্য দিচ্ছি, এরকম কয়েকটা হাজার পেজ আছে, আপনাকে জাস্ট দু একটা তথ্য দিচ্ছি। আপনি জানেন যে সর্বশেষ 30শে মে 2025 প্রিয়া খাতুন ছদ্মনাম অদিতি পাত্র, এখানে তারা বাস করছে অদিতি পাত্র হিসাবে, বাংলায় বসে তিনি জাল নথি বানাচ্ছিলেন। আর একটা তথ্য দিই, মোহাম্মদ শরীফুল ছদ্মনাম হচ্ছে বিজয় দাস, সইফ আলী খানের ওপর হামলা করে ধরা পড়ে। আর একটা তথ্য দিই, নুরুল হক ছদ্মনাম নারায়ণ অধিকারী, এখানে বসে একজন স্থানীয় তৃণমূল নেতার বাড়ি থেকে ধৃত দত্তপুকুরে। আর একটা তথ্য দিই, বাংলাদেশি সালিম মাতব্বর ছদ্মনাম এখানে রবি শর্মা, তিনি পার্ক স্ট্রিট থেকে দিত। এইভাবে যদি নামের তালিকা আপনাকে পরপর দিয়ে দিই, তাহলে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে বাংলাদেশ থেকে আগত যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী তারা এখানে হিন্দু নাম নিয়ে বিভিন্ন দিকে লোকালয়ে লুকিয়ে আছেন এবং এইখানে থেকে তারা অনুপ্রবেশ করছেন বাইরের রাজ্যগুলোতে। সেখানকার নিরাপত্তার স্বার্থে সেইখানকার প্রশাসন এই বিষয়ে ছানবিন শুরু করেছে। বেশ, আপনি বলছেন এরা বাঙালি, বাংলাদেশ থেকে এসে একটা হিন্দু নাম নিচ্ছে বা এই রাজ্যে এসে নতুন নাম নিচ্ছে। তাহলে যারা এই যে পহেলগামে যে জঙ্গি হামলার ঘটনা ঘটলো, সোমনাথ দা আপনাকে শেষ করতে দেব, আসবেন তিনি তো আর ইংরেজিতে কথা বলবেন না। সোমনাথ দা, পহেলগামে যে জঙ্গি হামলার ঘটনা ঘটলো, এই যে ইউটিউবার একের পর এক ইউটিউবারকে আটক করা হলো, সেই জ্যোতি সিং, আপনার কাছে তো আসছি, একটা মিনিট, জ্যোতি সিং কোন ভাষায় কথা বলেন? বাংলা ভাষায়। সে কি বাংলাদেশ থেকে এসেছিল? জ্যোতি সিং সহ আরো একাধিক ইউটিউবারকে ধরা হয়েছিল, তার মাতৃভাষা কি? বাংলা। আমি আবারও আপনাকে বলছি, সে তো জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল। তাহলে হিন্দি ভাষী কাউকে তো এভাবে আক্রমণ করা হচ্ছে না, যে বা যারা হিন্দি ভাষী কাউকে তো এইভাবে আটক করে নিয়ে আসছে, জানতে চাওয়া হচ্ছে যে তোমার নাগরিকত্ব প্রমাণ দাও। আছে যে বিক্ষিপ্তভাবে একজন বাংলাদেশি এখানে এসে কোথায় আমাদের নিরাপত্তা যে অবস্থানকে এখানে ভেঙে দিচ্ছেন, তার উপর ভিত্তি করে সামগ্রিকভাবে যারা বাংলাভাষী মানুষ, আমাদের রাজ্যের মানুষ, মূলত যারা পরিযায়ী মানুষ, তারা যখন এই যে পহেলগামে যে হামলার ঘটনা, তাদেরকে যেভাবে তিনজন জঙ্গিকে নিকেশ করা হলো, তাদের ভাষা কি, মাতৃভাষা কি বাংলা ছিল? এই যে পহেলগামে যে তিনজন জঙ্গি পহেলগামে বৈশরণে যে হামলার ঘটনা ঘটলো পর্যটকদের উপরে, সেখানে যে জঙ্গিদেরকে তারপরে এই দুদিন আগে নিকেশ করা হলো, তাদের মাতৃভাষা কি বাংলা ছিল? তাদের এই মনোভাব আমি আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না, আমি আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না, কারণ এই যে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে তৃণমূলের যিনি আছেন, তার জন্য আমি আপনার কথাটা শুনতে পাচ্ছি না। আপনি প্রশ্নটা যদি আরেকবার করেন। সোমনাথ দা, আমার বক্তব্য এই যে জ্যোতি সিং ইউটিউবার একজন, যে এই বৈশরণে যে জঙ্গি হামলার ঘটনা ঘটলো পর্যটকদের উপরে, সেই ঘটনার সঙ্গে মানে অন্যভাবে যুক্ত, হয়তো সরাসরি নয় কিন্তু তার মাতৃভাষা কি? এই যে জঙ্গিদেরকে নিকেশ করা হলো, তাদের মাতৃভাষা কি বাংলা ছিল? তাহলে কই অন্য ভাষাভাষী মানুষকে তো এইভাবে ধরে নিয়ে আটক করা হচ্ছে না বা গ্রেফতার করা হচ্ছে না বা অত্যাচার করা হচ্ছে না, শুধু বাংলা ভাষী মানেই সে বাংলাদেশী। ঠিক 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 এই প্রশ্নটা আপনারা কেন করছেন না? আমার বক্তব্যতে এই প্রশ্নটা আপনাদের থেকে কেন আসছে না? না, বাংলাদেশ অনুপ্রবেশকে শুধু বাংলাদেশ থেকেই হচ্ছে। বাংলাদেশ থেকে যিনি আসছেন তিনি তো নিশ্চয়ই ইংরেজিতে কথা বলছেন না, তিনি তো বাংলায় কথা বলছেন। বাঙালি যারা আছেন তারাও তো বাংলায় কথা বলছেন, ফলে এই ভাষাগত একটা বিভ্রাট তৈরি হচ্ছে, যার জন্য আজকে বিভিন্ন জায়গাগুলোতে বাইরের আপনারা কেন প্রশ্ন তুলছেন না যে একের পর এক জঙ্গি কার্যকলাপ কাশ্মীরের ঘটনা ঘটছে, কথা বলছে, কাশ্মীরে কি বাংলাদেশীরা অনুপ্রবেশ হয়? আপনাকে আবারও সোমনাথ দা, শুধুমাত্র কি পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়েই বাংলাদেশিরা আসে? অসম সীমান্ত দিয়ে বাংলাদেশিরা আসছে না? অন্তত ভয়ের কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে মানে আপনারা টার্গেট করছেন মুসলিমদের, প্রত্যেকটা হিন্দু শরণার্থীদের আমরা আপনাদের টার্গেট হচ্ছে মুসলিমরা, আমরা বদ্ধপরিকর। তার কারণ সিএ আইন কার্যকর হয়েছে, তার কারণ সোমনাথ দা, তার মানে আপনাদের টার্গেট হচ্ছে মুসলিমরা। বাংলাদেশ থেকে যেসব মুসলিমরা আসছে, না মুসলিমরা কেন, আমাদের এখানকার যে মুসলিম আছে, আমাদের এই সমস্ত ভারতবর্ষের যে বাঙালি মুসলিম আছে, আপনারা তো এমনও বলছেন যে রোহিঙ্গারা এই দেশে আসছেন, দিল্লিতে রোহিঙ্গাদের আটক করা হচ্ছে, দিল্লিতে যাকে ধরা হয়েছে তাকে কিন্তু তার প্রপার কাগজ দেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনি একটু আগে নিজেই বলেছেন। আমি তো বলছি, কিন্তু এই 18 তারিখ থেকে 24 তারিখ এই 5 দিন তাকে কেন যন্ত্রণা ভোগ করতে হবে? তার কারণ হচ্ছে এই 5 দিন কেন যন্ত্রণা ভোগ করতে হবে? বেশ, রানাদা কিছু বলবেন? রানাদা, কিন্তু আপনারা কিন্তু মুসলিমরাই
বাংলাদেশের বলার তো মুসলিমরা বিষয় দেখুন, কিন্তু উনি যেটা অনুপ্রবেশকারী বলবার মূলত। চেষ্টা সোমনাথ করছেন, এবার একটু সেটা আপনি ভালোভাবে থামবেন। দেবার চেষ্টা সোমনাথ করা হচ্ছে। আপনার সাথে আজকে কথা হচ্ছে, বিরোধী অনেকক্ষণ যেভাবে কথা বলতে সরকারের দিচ্ছি। এবার যারা একটু থামবেন ক্ষমতায় আছেন, রানাদা। যারা যেভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বললে তাদেরকে লক্ষ্য রেখে তাদেরকে টার্গেট করে যেভাবে চূড়ান্ত হেনস্থা করা হচ্ছে, এই জাতীয় অপপ্রয়াস আমরা স্বাধীনতা পরবর্তী পর্যায়ে থেকে লক্ষ্য করিনি। তো স্বাভাবিকভাবে এটার পিছনে একটা না একদম আপনাকে শুনতে হবে কথা। আপনি এর আগে এই জাতীয় দেখেছেন যে আমাদের যারা রাজ্যের বিদেশে যারা যাচ্ছে তাদেরকে এইভাবে তাদেরকে একেবারে তাদেরকে কোথাও একেবারে তাদেরকে সর্বতভাবে তাদের হেনস্থা করা হচ্ছে, শারীরিকভাবে তাদেরকে মানসিক নির্যাতন করা হচ্ছে, সমস্ত কিছুকে কেড়ে নেওয়া হচ্ছে। এমনকি যেটা করা হচ্ছে তাদেরকে পোশাক আশাক কেড়ে নেওয়া হচ্ছে। আজকে স্বাধীনতার পরবর্তী এত বছর পরে উত্তীর্ণ হওয়ার পরে কোনোদিন লক্ষ্য করেছেন কেন্দ্রে বিভিন্ন সরকার ছিলেন? আমি আপনাকে একটা কথা বারবার সামনে এসে সেই কথাগুলো শুনুন, একটা কথা বারবার মনে রাখতে হবে যে নির্বাচন আসলেই আপনারা এই জাতীয় একটা করে নতুন করে একটা করে বিভিন্ন কৌশল অবলম্বন করবেন এবং সেই কৌশলগুলোকে সামনে রেখে মানুষের সবিনয় আপনাকে জানাতে চাই অনুপ্রবেশের বলছি বিষয়টা আপনাকে আমি এটা বলতে এসেছি যে অনুপ্রবেশের প্রশ্নে কেন্দ্রের সরকার কঠোর হোক, এই বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা বলছি যে কেন্দ্রের সরকার যদি মনে করেন তাদের এজেন্সি দিয়ে তারা আরো কঠোরভাবে ব্যবস্থা নেবেন অনুপ্রবেশের ক্ষেত্রে, সেখানে কোনো আমাদের দ্বিমত নেই। কিন্তু যারা এই রাজ্যে দীর্ঘদিন ধরে ধরনের অপপ্রয়াস কিন্তু আমরা এগুলোকে সর্বতভাবে রোকবার চেষ্টা করব। বুঝতে পেরেছি রানাদা, বুঝতে পেরেছি। আমি সোমনাথের কাছে আসবো। সোমনাথ দা, রানাদা যেটা বারবার করে বলতে চাইছেন এটা তো ঠিক, অনুপ্রবেশ হচ্ছে। আপনারা বলুন, আগের সরকার বলুন বা এই সরকারের আমলে হোক, আগের সরকারের আমলে হোক, আপনারাও বলেছেন, কেন্দ্রের তথ্যও আছে। কিন্তু যেটা আপনারা দেখাতে চাইছেন সেই তথ্য মানে পার্টিগতভাবে এক, কেন্দ্রীয় সরকার যারা সংসদে যে কথাটা বলেন সেটার তথ্য আলাদা। যাই হোক, আমার বক্তব্য যে অনুপ্রবেশ যে আজকেই হঠাৎ করে হচ্ছে এমনটা তো নয়, এই 2 মাসে হলো অনুপ্রবেশ এমনটা নয়। অনুপ্রবেশ বছরকে বছর হয়ে যাচ্ছে, সেটা আটকানো যাচ্ছে না, এটা একটা ব্যর্থতা। এটা ব্যর্থতা আপনাদেরকে মেনে নিতে হবে। 2 হচ্ছে যে তাহলে কি কোথাও গিয়ে নির্বাচন সামনে আসছে বাংলাতে, তাই এই বিষয়টাকে আরো বেশি করে ত্বরান্বিত করা হলো যে বাঙালি দেখলেই তাকে ধরো, সন্দেহ করো, তারপর সে যদি প্রমাণ দিতে পারলো তো ঠিক আছে, তার প্রমাণ দেওয়ার পরেও অত্যাচার হচ্ছে, কোথাও কোথাও ছেড়ে দেওয়া হচ্ছে। হরিয়ানা সরকার 20 থেকে 25 জনের ব্যাপারে এই হরিয়ানা সরকারের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনেক কথা কাটাকাটি হয়েছে, দেখেছেন। অপপ্রচার শুনুন, এই সব মিথ্যা অপপ্রচার ঘটনা এতদিন আগে চলছিল, মিডিয়া দেখাচ্ছে। আমি আপনাকে বলছি এতদিন আগে চলছিল সোমনাথ দা। না এই বিষয়টি গুলিয়ে দেওয়ার রাজনীতি বিষয়। 1 মিনিট আমাকে বলতে দিন, আপনি এত বললে আমি বলার সময় পাচ্ছি না। সেটা হচ্ছে যে আজকে এই বাঙালি এবং বাংলাদেশি এই দুইকে গুলিয়ে দেওয়ার রাজনীতি, এই ভয়ঙ্কর যে রাজনীতি, সেই ভয়ঙ্কর রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমদানি করছেন। এখানে আমদানি করে তিনি একটা জিনিস আপনার সময় আমি কথা বলিনি, আর একটি শব্দ আপনাকে বলতে দেবো না আমি, আর একটি আপনার সময় আমি কথা বলিনি। বলতে দেবেন না এই জাতীয়, এই যে আপনার এই ভঙ্গিমা, এই যে কথা বলতে দেবেন না, এটা তো কোথাও সৌজন্যের সীমারেখা ছাড়িয়ে যাচ্ছে। আপনি বলছেন কথা বলতে দেবেন না, এই জাতীয় মনোভাব পরিহার করবার চেষ্টা করুন। কথা বলতে দিন সোমনাথ দাকে, আমি আপনার কাছে আসবো, কথা দিয়েছি। তৃণমূল কংগ্রেসের এই লোককে থামাতে হবে। প্রশ্ন হচ্ছে যে ঠিক এই ভোটের সময় বাঙালি আবেগকে খুঁচিয়ে তোলার জন্য আজকে তৃণমূল বেশ কিছু মিডিয়া চ্যানেলকে অর্থ দিয়ে হলুদ সাংবাদিকতা করে আজকে বিভিন্ন জায়গাতে দেখানো হচ্ছে অত্যাচার হচ্ছে। আমার এই প্রশ্নটার উত্তর দিলেন না, সোমনাথ দা। আপনি ভুল তথ্য দিচ্ছেন, ভুল ইন্টারাপ্ট করছেন। আমি আপনাকেই বলতে দিচ্ছি সোমনাথ দা, আমার এই প্রশ্নের উত্তর পেলাম না। অনুপ্রবেশ শুধু তারা যথেষ্ট নাগরিকত্বের প্রমাণ দিয়ে আছে, কিন্তু প্রমাণ দিতে হবে না। বাঙালিকে বারবার কেন প্রমাণ দিতে হবে? সেই সমস্ত সোমনাথ দা, কেন অবাঙালিদের প্রমাণ দিতে হচ্ছে না? এই যে একের পর এক জঙ্গি, সোমনাথ দা আপনি যতই বলুন হলুদ সাংবাদিকতা, হলুদ বাঙালিদেরকে কেন বাঙালিদের সাথে হচ্ছে না? এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসনকে সুরক্ষিত করতে, শুনুন, এর সঙ্গে কিছু কমিউনিস্ট,
কিছু কংগ্রেসরাও যুক্ত আছে, কিছু মিডিয়া যুক্ত আছে, যারা এই ধরনের আপনারা বাঙালি হয়েও যদি বাঙালিদের অত্যাচারটা চোখ বন্ধ করে দেখতে থাকেন, মানে সবাই দেখবে, এটা তো ভেবে নেওয়া যায় না সোমনাথ দা। আপনারা বাঙালি হয়েও যদি চোখ বন্ধ করে দেখতে থাকেন যে বাঙালিদের উপর অত্যাচার হোক, দিল্লির বাসান্তকুঞ্জে কি হলো, জলের কানেকশন কেটে দেওয়া হলো, বিদ্যুৎ কানেকশন কেটে দেওয়া হলো, আমি প্রয়োজনীয়তা মনে করছি, আমি ঋষিকেশ বাবু আমার বোধহয় একটু বলার দরকার মনে করছি আপনার এই বিষয়টাতে। সোমনাথ দা, তাহলে অবাঙালিরাও তো এই যে দেখবেন জঙ্গিরা আসছে, তারা তো বাংলা ভাষায় কথা বললো না, যারা কাশ্মীরে হামলা চালালো পহেলগামে, তাহলে কেন অবাঙালিদেরকে টার্গেট করে আটক করা হচ্ছে না? এটার কোনো উত্তর আছে কি? না না, তো আপনি তো জানেন তো, অপারেশন সিঁদুর অপারেশন মহাদেবের নামে সমস্ত জঙ্গি নিকেশ হয়েছে। আপনি তো কিছুদিন আগে আপনাদের চ্যানেলে দেখিয়েছে নিকেশ হয়েছে তো, কিন্তু সেই জঙ্গিরা তো বাংলা ভাষায় কথা বলছে না। আপনি কথাটা বুঝতে পেরেও বুঝতে চাইছেন না, তাহলে কেন অবাঙালিদের ধরে জিজ্ঞাসা করা হচ্ছে না? অবাঙালিদের কাছে নাগরিকত্ব প্রমাণ চাওয়া হচ্ছে না। সোমনাথ দা, আপনি বিজেপি করেন, সেই বিজেপি বাঙালিদেরকে যেভাবে সাংবাদিকদেরকে তাদের দায়বদ্ধতাকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছেন, কোথায় আজকে তো ভাবতে হবে একটা কথা। সোমনাথ দা, কেন আপনি বলুন না, এই যে জ্যোতি সিং এর ভাষা কি? সোমনাথ দা, আমার সোজা প্রশ্ন, সোমনাথ দা সোজা প্রশ্ন, এই জ্যোতি সিংকে যে ধরা হয়েছিল না, আপনি প্রথম থেকেই তো জ্যোতি সিং নিয়ে পড়ে আছেন। আমি বলছি আপনাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি, আদিবাসী লোক, তাকে তার যে কৃতকর্ম, তার আপনি বলুন না তার ভাষাটা কি? তার ভাষাটা বাংলা, দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয়েছে। আপনি বলুন তার ভাষাটা কি? তার মাতৃভাষা কি বাংলা? একটা ঘটনা ঘটেছে, তার মাতৃভাষা বাংলা, তাহলে সেই ভাষার কোনো মানুষকে কেন হেনস্থা করতে হচ্ছে না? কেন হেনস্থা করতে হচ্ছে না? বাঙালিদেরকে কেন হেনস্থা করা হবে? এনআরসি নোটিশ দেওয়া হবে। শুনুন, কোচবিহারের একজন মহিলা, তাকে প্রতিনিধিত্ব করছেন, বাঙালির এই অসম সরকার নোটিশ দেবে রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে কোথায় তার গর্জে ওঠার কথা, বাঙালির চূড়ান্ত আঘাতের বিরুদ্ধে দাঁড়িয়ে গর্জে ওঠার কথা, সেগুলোকে তিনি দুর্বলতা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রানাদাকে বলতে দিন। রানাদা, না দেখুন একটা কথা ঋষিকেশ বাবু, আমি আপনাকে বলি, দেখবেন এই যে উনি যুক্তি দিয়ে যখন যেখানে হালে পানি পাচ্ছেন না, আমি আপনাকে একটা কথা বলি, তখন আপনাদের সাংবাদিকদের দায়বদ্ধতা নিয়ে তিনি প্রশ্নচিহ্ন তুলছেন আপনাদেরকে, এবং তিনি বলছেন মিডিয়া অপপ্রচার করছেন। এই যে কোথাও গিয়ে নিজেদের দেয়ালে পিঠ থেকে গেলে আত্মসমর্পণ করবার জায়গায় দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষ, কোথায় আজকে দুর্ভাগ্যের জায়গায় কথা, সারা রাজ্য জুড়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রত্যন্ত জায়গায় যেখানে আজকে বাঙালিরা আক্রান্ত হচ্ছেন, আমাকে আপনি বলবেন না কথা, সোমনাথবাবু কোনো কথা বলবেন না, আপনার সময় রাখবার চেষ্টা করবেন। আমরা সংকীর্ণ দৃষ্টিভঙ্গের উপরে উঠে দাঁড়িয়ে যে কথা বলতে চাইছি, যেখানে বাঙালিরা আঘাতপ্রাপ্ত হচ্ছে, যেখানে তাদেরকে চূড়ান্ত নাজিয়াল করা হচ্ছে, লাঞ্ছনার শিকার হচ্ছেন, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে সমস্ত স্তরের বাঙালিরা ঢুকে দাঁড়াবেন। আপনি এই আমাদের এই আন্দোলনে সামিল হবেন, তার কারণ মনে রাখতে হবে একটা জিনিস, যে আমরা সংকীর্ণতা দোষে দুষ্ট নই। আমাদের রাজ্যে বিভিন্ন রাজ্য থেকে আসছেন পশ্চিমবঙ্গে জাতীয় দৃষ্টান্ত নেই যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে। আপনাকে বুঝতে হবে কথাটা দাঁড়িয়ে, যেভাবে আজকে আপনাদের শাসিত রাজ্যগুলোতে যেভাবে আজকে আমাদের বাংলাভাষী মানুষরা ক্রমাগত একটার পর একটা চূড়ান্ত লাঞ্ছনার শিকার হচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকেও এই পক্ষে মুখ খুলতে হবে। শুধু এই মিডিয়াকে দোষারোপ করে এখান থেকে আপনি পার পাবেন না, এটা মনে রাখতে হবে। রোহিঙ্গা মুসলমানরা, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমরা, তারা আজকে আক্রান্ত হচ্ছে, কোনো বাঙালি আক্রান্ত হচ্ছে না। আমাদের ঘরের প্রচুর বাঙালি মা বোন তারা বাইরের রাজ্যে বসবাস করছেন। সোমনাথ দা, আপনাকে তো বললাম, এই যে শান্তি শেখ, কাজিল শেখ, এরা কি বাংলাদেশ থেকে এসেছিল? এদেরকে ছেড়ে দিতে বাধ্য হলো বাংলাদেশ থেকে আগত যে সমস্ত দিল্লি পুলিশ, এদেরকে ছেড়ে দিতে বাধ্য হলো। তো তাহলে এদেরকে এই যে 4 দিন 5 দিন তাদেরকে যে হেনস্থা করা হলো কেন? সন্দেহ হচ্ছে, এর দায় কে নেবে? এখানে যদি, হ্যাঁ ঠিকই বলেছেন, এখানে যদি কার দায় নেবে?
শুনুন একটা কথা বলি, যখন মুড়ি মুড়কি চলে না, যখন আর বাছাই চলে, তখন কোনো ক্ষেত্রে এইরকম সমস্যা চলে আসে, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। আজকে ঝাড়াই বাছাই পর্ব, কে কোথায় কে নামে আত্মগোপন করে আছে, কেন রসুল শেখ কোথায় সাগর দত্ত নাম নিয়ে আত্মগোপন করে আছে, আমি আপনার পক্ষে এটা সম্ভব নয় যে তাকে সেই মুহূর্ত থেকে বেঁচে ধরা। ফলে কি হয়েছে, প্রশাসন চাইছে তাদের কাছ থেকে বিভিন্ন কাগজপত্র, তার সম্পর্কে বিভিন্ন তথ্য সে নেওয়ার চেষ্টা করছে। দাদা এটা ক্ষমতা কে দিয়েছে? বিএসএফ কে, পুলিশকে এই ক্ষমতা নেই। প্রত্যেকটা নাগরিকের আদালতে যাওয়ার অধিকার রয়েছে ভারতীয় সংবিধানে। শান্তিপুরে একজন ধরা পড়েছে, আবার তাকে ফেরত নিয়ে আসতে বাধ্য হচ্ছে দেশের মানুষ, দেশে আবার তাদেরকে ফেরত নিয়ে আসতে হচ্ছে। সোমনাথ দা, যাই হোক, আজকে নারদ নারদ এখানে শেষ করতে হবে। রানাদা এবং সোমনাথ দা, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা চাইবো যে এই যে সমস্যা, এই সমস্যার আশু সমাধান হোক অতি দ্রুত, ভারত সরকারও বুঝুক এবং ভারত সরকার এই ক্ষেত্রে ইন্টারভেন করুক, এই আশা রাখবো। আজকে মতো নারদ নারদ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।